যে এখানে বাজার করে নিয়ে আসলাম, তো বাজারগুলো এখন উঠাতে হবে। রুটি কিনে নিয়ে আসলাম, আমার ছেলের আবার এই রুটির সাথে এই যে পল্ল আর তাকিনো দিয়ে কতলেট তো আছে, এগুলো ভেজে দিলেও ওরা কিচ্ছু লাগবে না। বাচ্চাদের তো এই ধরনের খাবার হলে কিছু লাগে না। একটু ব্রেড নিয়ে আসলাম, তারপরে এই যে পকেট টিস্যুগুলো মেয়ের স্কুলে দেওয়ার জন্য লাগে। এই তো টুকটাক বাজার করতে গেলে আসলে এটা মনে পড়ে যায়, ওটা মনে পড়ে যায়। আর ছোট্টই ফ্রাই প্যানটা নিলাম, একটু এটা ওটা বাগার দিতে বা একটু ডিম টিম ভাজি করতে লাগে। আর মেয়ে পেস্তো দিয়ে পাস্তা খাবে, সেটা নিয়েছি। এরপরে আছে এই যে দুটো নারিকেল নিলাম, আমাদের আবার সামনে পিঠা উৎসব আছে, তো সেখানে একটু আমার পিঠা বানিয়ে নিয়ে যেতে হবে, তার জন্য দুটো নারকেল নিয়েছি। ছেলের জন্য মোজা নিয়ে নিলাম। আর এইটা আবার আমার সাথে যে ভাবিটা গিয়েছিল আমার মেয়েকে দিল এজলাইন, আমি এমনিতেই দিতে বারণ করলাম যে আমার ঘরে আছে, দেওয়া লাগবে না, তারপরেও দিয়ে দিল। এই যে মেয়ের চুলের গার্ডার, আর এই যে এটা হচ্ছে ফরমাজ্য। তো এই হচ্ছে টুকটাক অল্প কিছু বাজার, আবার বিকালবেলায় যেতে হবে। আমি যেহেতু গাড়ি নিয়ে যাইনি এই জন্য খুব বেশি বাজার করলাম না, যতটুকু আনা যায় হাতে করে টেনে অতটুকুই নিয়ে চলে আসছি। আর এই যে এখানে গতকালকে ডাটা কিনে নিয়ে আসছি, সেই ডাটাটা দিয়ে মাছ দিয়ে আজকে রান্না করব। তো মাছ দিয়ে ডাটা দিয়ে অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা, সবসময় তো আসলে পাওয়া যায় না, তো আজকে পেয়ে গিয়েছি, তো ভাবলাম পেয়ে গেলাম যখন তখন নিয়ে যাই। ছেলের মোজাটা এই ডয়ারে রাখে, আমার ছেলেটা বড্ড অগোছানো, তারপরও রেখে দিলাম। আর আর এই যে মেয়ের গার্ডারটা, মেয়ের এজলাইনটা, ওরটা ওর জায়গায় রাখি, ও কোথায় রাখবে জানি না। এখন আপাতত তো আমি এখানে রেখে দিলাম, পরে যেখানে রাখবে। তার জিনিস আবার হাত দেওয়া যাবে না, তার এটা এখানে রাখতে হবে, ওটা ওখানে রাখতে হবে, কত রকম। তারপরে আমি রেখে দিয়েছি। আর ওই যে ছোট্ট একটা রুম গুছিয়ে দিয়েছে, সে এখন এটা পেয়ে খুব খুশি। আসলে সবাই চাই যে তার নিজের একটা রুম থাকুক, এটা কিন্তু সবাই চাই, আমরা যেমন চাই বাচ্চারাও চায়। তো বাচ্চাদের আসলে নিজস্ব একটা রুম থাকলে ওদেরও ভালো লাগে। আর আমার সবচেয়ে ভালো লাগছে যে আমি ওর একটা রুম ওর মতো করে দিতে পেরেছি। আর আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, গাছে দেখেন কত ফুল ফুটেছে। ফুল গাছে যদি ফুল ফোটে তখন দেখতে কি ভালো লাগে, কিন্তু সব সময় না এরকম ফুল ফুটে থাকে না, কিছু কিছু সময় হয় একদমই ফুল থাকে না গাছে। যেমন এই গাছটা যখন আমি কিনে নিয়ে আসি তখন প্রচুর ফুল ছিল, কিন্তু এখন কেন জানি না অত ফুল নেই, অল্প একটা দুটো ফোটে। আর এই যে শখ করে ডালিয়া ফুলের গাছ লাগিয়েছি, তো খুব করিয়েছে অনেক, কিন্তু ফোটে না খুব একটা। অবশ্য ওয়েদার চেঞ্জ বা ওরা একরকম ওয়েদারে রাখে, আমরা পরে সেটা বাসায় আনার পরে একটু তো পরিবর্তন হয়, যে জন্য হয়তো বা একটু ফুল ফোটার জন্য ওদের সময়ও লাগে। তো এখন যাব রান্না করতে, আর হাজব্যান্ড গেছে মনে হয় ব্যাংকে সম্ভবত। তো আমি এখন রান্নাটা বসিয়ে দিই, টুকটাক মাছটা কেটে নেবো আগে, কিছু আটে বাসন আছে সেগুলো ধুবো। টুকটাক হাতের কাজগুলো শেষ করে মাছটাও কেটে নিয়েছি। এই মাছটা আমি প্রথম নিয়ে আসলাম, আমি আবার মাছ সম্পর্কে খুব একটা অভিজ্ঞ না, মাছ খুব ভালো করে চিনিও না। তো দোকানদার বললো এটা কালবাউস মাছ, তো ভাবলাম নিয়ে তো যাই। সব সময় অনেক বড় বড় মাছ কিনি, যেটা খেতে একদমই ভালো লাগে না। তো মাছটা দেখলাম বেশ ছোট ছোট, তো ছোট দেখেই কিনেছি মাছটা আমি। একদম দেশে ওই যে গ্রাম বাংলায় যেরকম ছোট ছোট একটা হাটে মাছ পাওয়া যায় না, এরকম মাছ কিনে নিয়ে আসতো বাবা। তো সেরকম দেখে 3টা মাছ একটা প্যাকেটে ছিল। তো এটা নিয়ে এসে দেখছি, এখন রান্না করে দেখব কেমন লাগে। যদি ভালো হয় তাহলে তো পরবর্তীতে আনবো, আর যদি ভালো না লাগে তাহলে অল্পর পর দিয়েই শেষ হয়ে গেল। কারণ আমি অল্প করেই নিয়ে আসলাম, খেতে কেমন হয় সেটা দেখার জন্য। আর এই যে এই কড়াইগুলোতে রান্না করতে গেলে মানে রান্না করতে আমার খুব ভালো লাগে বাংলাদেশের কড়াইতে, কিন্তু মাছ ভাজতে গেলে অনেক সময় সমস্যা হয়, যদি তেল একটু কাঁচা থেকে যায় তাহলে মাছটা কিন্তু ভেঙে যায়। কিন্তু ননস্টিকে রান্না করলে ওই এক ব্যাপারটা হয় না, ননস্টিকে কিন্তু মাছগুলো লাগে না সহজে। আর এদিকে যে আমি সবজি কেটে নিয়েছি, একটু বেগুন, ডাঁটা, আলু আর একটু পেঁয়াজও কেটে নিয়েছি। দিয়ে দিলাম একটু তেলের উপরে জিরে, তারপরে কাঁচামরিচ আর পেঁয়াজটা অল্প একটু করে নাড়াচাড়া দিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দেবো।
সবজির যে পরিমাণে দাম, আসলে কিনে কিছু খাওয়ার মতো নেই। শুধু বাংলাদেশে না, বিশ্বের সব দেশেই এখন বর্তমানে সব জিনিসের দাম ঊর্ধ্বগতি। তো এখানে এই যে ডাটাগুলো, কালকে 1 কেজি ডাটা নিয়ে আসলাম, 5 ইউরো দাম। বলুন তো, 5 ইউরো মানে বাংলাদেশের টাকায় প্রায় 700-800 টাকা হবে। তো এত এত দাম দিয়ে কীভাবে কিনে খাবো বলুন তো দেখি। তারপরেও খেতে হবে, না হোক, না খেয়ে তো আর বেঁচে থাকা যাবে না। জিনিসের প্রচুর দাম, ইটালিতেও এখন অনেক দাম। তো আমি গল্প করতে করতে কিন্তু আমার রান্নাগুলো সব প্রায় শেষ হয়ে গেছে। এখন শাক, এই যে নিচে আমার কিছু শাক হয়েছিল, সেই শাক তুলে নিয়ে আসে আর ডাঁটা শাকটা দিয়ে সাথে একটু কাঁঠালের বিচি দিয়ে রান্না করলাম। আজকে আমার হাজব্যান্ড একটা কাঁঠাল নিয়ে আসছে, সে কাঁঠালটার দাম নিয়েছে 42 ইউরো। টাকায় কনভার্ট করলে যেটা 5-6 হাজার টাকা হয়ে যায়। তো যা হোক, খাওয়ার জিনিস হিসাব করলেও হয় না, খেতেও হয়। তো এই যে রান্না করে নিয়েছি ডাটা দিয়ে, মাছ দিয়ে একটা হালকা তরকারি, একদম হালকা অল্প মশলা দিয়ে, আর শাক ভাজি করে নিলাম, আর বাচ্চাদের জন্য পাস্তা করেছি। তো সবাই ভালো থাকেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন।